হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম সিংহের ছায়া। গভীর এক জঙ্গলে বাস করত শক্তিশালী সিংহ রাজা, যার নাম ছিল রুদ্র। যার প্রচণ্ড প্রতাপে সব প্রাণীরা ভীতস্ত থাকত। কিন্তু রুদ্র একটি গোপন সমস্যা ছিল, সে নিজের ছায়াকে ভয় পেত। দিনের আলোয় যখন তার বিশাল দেহ মাটিতে লম্বা ছায়া ফেলত, তখন সে ভয়ে কেঁপে উঠত। তার মনে হতো ছায়াটি তার চেয়ে শক্তিশালী এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাকে আক্রমণ করতে পারে। এক সকালে রুদ্র তার ছায়া থেকে বাঁচতে একটি অন্ধকার গুহায় লুকিয়ে রইল। অন্যান্য প্রাণীরা তার এই অদ্ভুত আচরণে হতবাক হইল। তারা ভাবল রাজা নিশ্চয়ই কোনো কঠিন রোগ হয়েছে। খরগোশ ছিল খুব চালাক, যার নাম ছিল ফটিক। সে রুদ্রর ভয়টা ধরতে পারল এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। ফটিক গুহার বাইরে গিয়ে রুদ্রকে ডাকল, মহারাজ, আপনার সমস্যাটা কি? কেন আপনি গুহায় লুকিয়ে আছেন? রুদ্র ভয়ার্ত কণ্ঠে বলল, আমার ছায়া, সে আমাকে তাড়া করছে। ফটিক একটু হাসল, মহারাজ, আপনার ছায়া আপনারই অংশ, আপনার শক্তি, সাহস এসবই ওই ছায়ার মধ্যে প্রতিফলিত হচ্ছে। রুদ্র বিশ্বাস করল না। না, সে আমার প্রতিদ্বন্দ্বী, আমি তার মুখোমুখি হতে পারবো না। ফটিক তখন রুদ্রকে একটি খোলা জায়গায় নিয়ে গেল। সূর্যের দিকে তাকিয়ে, দেখুন মহারাজ, এখন আপনার ছায়া আপনার ঠিক পিছনে। আপনি যখন সামনে যাবেন, ছায়াও আপনার সাথে সাথে যাবে। আপনি যখন দৌড়াবেন, সেও আপনার সাথে দৌড়াবে। রুদ্র অবাক হয়ে দেখল, আসলে তো তাই। তার প্রতিটি নড়াচড়া ছায়া তার সঙ্গী হয়ে আছে। ফটিক বলল, ছায়া আপনার দুর্বলতা নয় মহারাজ, এটি আপনার শক্তির অস্তিত্ব প্রমাণ। সেদিন থেকে রুদ্র তার ছায়াকে বন্ধু হিসেবে গ্রহণ করল। সে বুঝল নিজের দুর্বলতাকে মেনে নিয়ে সাহসের সাথে তার মুখোমুখি হলেই সেটি শক্তিতে রূপান্তরিত হয়। Thank you for watching. Please subscribe.